হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হচ্ছে এটা ডিউটি, ও পপিকে খাওয়াতে বসে গেছে। আর দেখো পপি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে হাঁপাচ্ছে, এত প্রচণ্ড গরম, সেই জন্য। তো কালকে কিন্তু বৃষ্টি যদিও বা হয়েছে, কিন্তু তাও ওদের শরীরটা একটু গরম বেশিই লাগে। আর ও সকালবেলা বিস্কুট খাওয়াতে বসেছে, আর নীলেদিকে দাঁত ব্রাশ করতে করতে ওর বিস্কুটগুলোকে নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি করছে। ওকে বিরক্ত করছে। ওকে বলছে নে তুই একটা বিস্কুট নিয়ে যা না, ও সব কটা বিস্কুট নিয়ে গিয়ে ওই পপিকে খাওয়াবে। এদিকে ও পপিকে খাওয়াচ্ছে, আমি এদিকে গরম জলটা বসিয়ে দিলাম। ওরা মা আর ও দুজনে মিলে সকালবেলা এক গ্লাস করে গরম জল খায়, আর নীলের ফ্লাক্সেও গরম জল শেষ হয়ে গেছে, তো দুজনকে 2 গ্লাস দিয়ে নীলের ফ্লাক্সে ঢেলে রাখলাম। ওই যখন খাবারগুলো খায় তখন ওখান থেকে একটু গরম জলটা দিয়ে দিতে সুবিধা হয়, নাহলে আবার আমাকে সে করতে হবে, সেই জন্য একবার একটু ফেলে রাখি। গরম জল করে নিয়েছি, এবার নীলকে খাওয়াটা তো নীলের এই গাড়িটাকে নিয়ে নীল খেলতে শুরু করে দিয়েছে। আর গিয়ে স্ট্যান্ড ফ্যানটা তো রোজ চলে, আজকে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালের দিকটা, কালকে বৃষ্টি, সেই জন্য স্ট্যান্ড ফ্যানটাতে আমি বারবার গিয়ে স্ট্যান্ড ফ্যানটাতে গিয়ে হাত দিচ্ছি। আর দেখো এদিকে আমি চাটাও করে নিয়েছি। এবার চাটা যেহেতু আজকে 3 কাপ চা, কেন কারণ বাবা বেরিয়ে গেছে, বাবার স্কুল ডিউটি আছে, সেই জন্য বাবা বেরিয়ে গেছে, তো আমরা এই 3 কাপ চা 3 জনে মিলে খাবো। চা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিলাম ওদেরকে, আর আমিও খেয়ে নিচ্ছি। এদিকে আবার নীলে এখনও যেহেতু খাইনি, নীলের খাবারটা রেডি করব। তো ও এখনও গরম জলটাই খেয়ে উঠতে পারলো না। ওকে বললাম যে তোমার কখন দিয়েছি, মায়ের খাওয়া হয়ে গেছে, ওর এখনও গরম জলটা মানে শেষ হয়নি। তো তাই বলছে যে কালকে বৃষ্টি হয়েছে, কেউ বলবে? দেখো পুরো আকাশ এখন মানে সকাল 8:30 বাজে রোদ্দুর ফেটে বেরোচ্ছে। এদিকে আমি নীলের খাবারটা রেডি করে নিচ্ছিলাম, কমপ্ল্যান, দুধ আর বিস্কুট, আর ওই ফ্লাক্সে যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে গুলে ওকে খেতে দিচ্ছি। মা খাইয়ে দেবে ওকে, আর আমি এদিকে রান্নাটা বসাবো। নীলকে আজকে আমিই খাওয়াতে বসলাম, মায়ের কাছে যাচ্ছে না, প্রচণ্ড বায়না করছে, এখন প্রচণ্ড বায়না বেড়েছে ওর। তা আমি আমার কাছে বসেছিল বলে আমি দিয়ে 2-3 চামচ 4 চামচ খাওয়ালাম, অমনি আবার মায়ের কাছে চলে গেল। মানে ওকে মানে এখান থেকে খাওয়ানো ভীষণ মুশকিল। মানে ওকে এইখানে লেখা, আমার কাছে ভেবেছে জানি যখন মা খাওয়াবে, সেই জন্য ওখানে যাচ্ছিল না। যেই আমার কাছে বসেছে আমি ভাবছি তার তুই খাওয়াতে থাক, যে আমি 2-4 চামচ খাইছি, অমনি পালিয়ে গেছে, অমনি গিয়ে আমার মায়ের কাছে গিয়ে খেলে। মানে এইরকম বদমাস। আমি বললাম যে লঙ্কা হয়তো নেই, তারপরে বলছি না, কারণ সেদিকে তো বাবা এনেছিল লঙ্কা, নিয়ে ফ্রিজে ওই লঙ্কাটা নিয়ে আসতে গেলে আমি ভাবলাম লঙ্কা না থাকলে আমাকে আবার এক্ষুনি মনে হচ্ছে দোকান যেতে আবার বাবাকে ফোন করতে হবে যে লঙ্কা নিয়ে আসে। তারপরে বললাম না, যে না লঙ্কা আছে। আর এই ফ্রিজে 4 পিস মাছ ছিল, সেটাকে ভেজে নিলাম। আর এই মাছের ঝোলটা, এই পেঁয়াজ আর লঙ্কা ভাজছি, আলুটা ভাজবো, মাছের ঝোলটা করবো। মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিচ্ছি, আর এদিকে পোস্তটা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। একটু এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, আর এখানে বড় বড় করে ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর দেখো চাটনি আর মাছের ঝোল আমার এদিকে হয়ে গেছে। এবার পেঁয়াজ পোস্তটা করবো। তো পোস্তটা মানে পেঁয়াজটাকে আগে ভাজা বসিয়ে দিলাম, কারণ পোস্তটা বাটতে হয়, পেঁয়াজটা ভাজা ভাজালে তবে তো পোস্তটা দেবো। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। আর অনেকে আছে মানে পেঁয়াজটাকে না ঝিরিঝিরি করে কাটে, মানে যেভাবে আলু ভাজার মতো যেভাবে কাটে, কিন্তু আমি পেঁয়াজটাকে না একটু ডুমো ডুমো করে কাটি, কারণ পেঁয়াজটা
যেহেতু মুখে পড়বে ওটা বেশি ভালো লাগে, ওই জন্য ওই বড় বড় করে পেঁয়াজটাকে মানে সেই একটা পেঁয়াজকে 4 টুকরো এরকম করে কেটে নিয়েছি। ওটাকে আবার ভাজতে ভাজতে না সব কটা এক একটা আলাদা আলাদা করে সব খুলে যায় মানে এগুলো পাপড়িগুলো। তো ওইভাবে ভাজছি, আর এদিকে গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা একটু মজে যাবে। হালকা নুন দিয়ে দিয়েছি। আর এবার আমি পোস্তটাকে বেটে নেবো, 2টো শুকনো লঙ্কা 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো, কারণ বেশি ঝাল দেবো না, যেহেতু পোস্তর ঝাল হবে আলু ফালু ছাড়া, শুধু পেঁয়াজ পোস্ত, সেই জন্য 4টে লঙ্কা দিয়েছি। পোস্তটা বাটা আমার হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজটা দেখো ততক্ষণে হালকা একটু মজে গেছে, মানে একটু বেশ মানে হালকা নরম মতো হয়ে গেছে। এবার দেখো ওর মধ্যে আমি পোস্তটা আবার দিয়ে দিলাম। এবার এটাকে হালকা তেল বেরিয়েছে, দেখো তো এরকমভাবে মানে পুরোটা তেল ছাড়বে, আরও তেল ছাড়বে। এটাকে ভাজা ভাজা করে অল্প জল দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো, মানে চাপা দিয়ে হালকা লো ফ্লেমে পুরো ফুটতে থাকবে। যখন এটা মানে আরও ওই জলটা শুকিয়ে গিয়ে পুরো যখন তেল ছাড়বে তখন গিয়ে এটাকে নামিয়ে নেবো। দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এবার এই জলটা পুরো মজে গিয়ে পুরো তেলটা পুরো ছাড়বে। তারপর দেখো কালারটা কি অসাধারণ, যেহেতু 2টো শুকনো লঙ্কা দিয়েছি কালারটা একটু লাল লাল এসে আরও যেন লোভনীয় একটা কালার এসে গেছে। দেখো সব রান্না হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা এখন আমি লাস্টেই করি, কারণ যেহেতু একটু গরমকাল না, রাত্রে আমরা তো খাই অনেকটাই রাতে, প্রায় আমাদের মোটামুটি 11:30 তো বাজে ভাত খেতে খেতে, মানে রাত্রের খাবারটা। তো ভাতটা না কেমন লাস্টের দিকে মাঝে মধ্যে এক একটা দিন জলসা হয়ে যায়, এদিকে একটু ভ্যাপসা গরমটা বেশি থাকে, তো সেই জন্য লাস্টের দিকে ভাতটা একটু বসাই। তো নীলের একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ভাতটা নামানোর আগে নীলের একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। দেখো কত খেলনা নিয়ে বসে পড়েছে, দেখো পুরো দোকান, মানে কত খেলনা নিয়ে বসেছে। মা এদিকে জামা কাপড় সেলাই করতে বসেছিল, আর ও এদিকে দেখো কত খেলনা নিয়ে বসেছে। মা সব প্লাস্টিকে গুছিয়ে দিবে, যা তুই তোর জায়গায় রেখে আয়। ও দেখো ওর জায়গাতে গিয়ে রেখে আসবে যেখানে ওর খেলনাগুলো থাকে। আসলে সাইকেলটা পড়ে আছে ওইখানটার ওপরটাতেই ও রেখে দেয়, সাইকেলে ওখানে নিয়ে ঝোলাতে গেছে। তখন আমি আর কোনোরকম কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। দুবেলা একটু ঘুমিয়েছিলাম, আর সন্ধেবেলা মানে সব দোকান বাজার করতে গেছিলাম, মানে মাসকাবাড়ি মালটা তুলতে গেছিলাম, মানে পুরো ক্লান্ত হয়ে গেছে, পুরো ঘুমিয়ে চান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আর দেখো তেল আর যত মশলাপাতি এনেছিলাম সব বার করে রাখলাম। ও বলছে আপাতত ঘরের এখানে এই সাইডটা করেই রাখো, না আমাদের আবার বেরোতে হবে, মানে অনেকগুলো জিনিস আনা হয়নি, সেইগুলো এখন আনতে যেতে হবে। বড় প্যাকেটে একটা নিয়েছিলাম পোস্ত, আমাদের খুব পোস্ত খাওয়া হয়, তোমরা দেখেছো আমার ভিডিওতে অনেক পোস্তের ঝালা। আর এই সোয়াবিন, এই চালটা তো বিকালেই নিয়ে এসেছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। এই চা পাতা, এই যেগুলো রেগুলার ঘরে যেগুলো লাগে, ডালিয়া নীল খাই আমরা তো টিফিনে কোনো সময় খাই, সুজি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, এইসব। আর সেরকম কিছু নাই, পাঁপড়, একটু সাদা সর্ষে, গায়ে মাখা একটু সাবান, আর চিনি, আর নুন আর ডাল, এই ছিল আজকের বাজার। এই করতে 1 ঘন্টা লেগে গেল, সব একটা দোকান যদিও বা করেছি। রাতে আবার যাবো একটু সবজির বাজার করতে, কারণ ওর তো সকালবেলা ডিউটি থাকে, ও মর্নিংয়ে বেরিয়ে যায়, তো বাবাও পারে না, রোদে খুব কষ্ট হচ্ছে, রাত্রে একটু বাজারটা করে রাখবো আজকে। চলো পরে আবার দেখা হচ্ছে। আর নীল এসেই গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ওর খাওয়া দাওয়া এখনো হয়নি। আর পপি এই জিনিসপত্রগুলোকে সব দেখছে যে ঠিকঠাক এনেছি কিনা, তাই